প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি টু ওয়ে সুইচ কিভাবে কানেকশন করতে হয়। আপনারা যদি বাসাবাড়ির দুই রুমের মাঝখানে একটি টয়লেট থাকে তাহলে দুই পাশ থেকে সুইচ দিয়ে কিভাবে লাইটটাকে কন্ট্রোল করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, আমাদের কি মালামাল দরকার টু ওয়ে সুইচের জন্য। আমি এরকম দুই হোলের দুটি বোর্ড নিয়ে নিয়েছি এবং দুটি টু ওয়ে সুইচ নিয়ে নিয়েছি। এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। এবং দুটি এন্টিকাটার নিয়েছি আপনাদেরকে লাইন বোঝানোর জন্য, এবং একটি লাইটের হোল্ডার নিয়েছি। তারপর কিছু এরকম টুকরো তার নিয়ে নিয়েছি লুপ কানেকশন করার জন্য, এবং আমি কিছু বড় ওয়্যার বা তার নিয়ে নিয়েছি। তারপর আমি একটি লাইট নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কি দরকার হয়েছে। আমি একটা লাইট নিয়ে নিলাম, চলুন আপনাদেরকে বানিয়ে দেখাই। তো বন্ধুরা, প্রথমত আমরা তার এবং হোল্ডার নিয়ে নিলাম। এই দুটোকে আমরা কানেকশন করব। দেখেন আমি কিভাবে কানেকশন করি। লাল এবং ব্লু, আমি এই দুই কালার তার নিয়েছি, লাল এবং নীল। আমি মাথাগুলো ছিলে তারপর হোল্ডারটাকে কানেকশন করব। আমি হোল্ডারটা কানেকশন করে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ভিডিওগুলো একটু স্কিপ করে বা স্পিড বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখেন আমি হোল্ডারটা কিভাবে কানেকশন করি। আর একটা কথা বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো প্লিজ বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি হোল্ডারটি কানেকশন করে দিচ্ছি। হোল্ডারটা কানেকশন কিন্তু একদমই শেষ আমাদের। হোল্ডারটা রেখে তার দুটোকে আমি কেটে নেব এবং আমি এলইডি লাইটটা এখানে লাগিয়ে দেব। লাইটটা জাস্ট টেস্টের জন্য নিয়েছি। এবার বন্ধুরা, আমরা যে দুই হোলের দুটি বোর্ড নিয়েছি, এই দুটি বোর্ডে এন্ট্রিকাটার এবং সুইচ কানেকশন করে দেখাবো। এগুলা খুব সহজ, আপনারা পারবেন। সুইচ এবং এন্ট্রিকাটার কিভাবে লাগাতে হয় এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে ফিটিং করে দেখাই। তো আমার এই যে টু ওয়ে সুইচ আমি আনবক্স করে নিলাম। দেখেন টু ওয়ে সুইচ। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এই ভিডিওটায় যেভাবে কাজ করা থাকবে, আপনারা, আমি বোঝানোর জন্য ছোট তার নিয়ে নিয়েছি। আপনারা যখন করবেন তখন বড় তার নিয়ে করবেন। তো দেখেন বন্ধুরা, আমার এন্ট্রিকাটারটা আগে ফিটিং করছি। আমি যেভাবে ফিটিং করছি আপনারা এভাবে ফিটিং করে নেবেন। তো আমার ফিটিংটা শেষ, দেখতেই পাচ্ছেন। তো আমি এইভাবে দুইটাকেই নিয়ে নেব। আমি দুইটাকে নিয়ে নিলাম বন্ধুরা ফিটিং করে। আমি সুইচগুলো মাঝখানে দিয়েছি এবং এন্ট্রিকাটার দুটো পাশে দিয়েছি। তো আমার এখন বর্তমানে এই আকৃতি নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তো চলুন বন্ধুরা কানেকশন করি। কানেকশন করার সময় আমি ভিডিওটা একটু টানবো না বা স্কিপ করব না, যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়, একমাত্র সেই কারণেই। দেখেন বন্ধুরা, আমি মাথার দুটোকে ছিলে নিচ্ছি এবং প্যাচ দিয়ে নিয়ে আপনারা কি করবেন, টু এ যে সুইচ থাকবে এই দুটি তার দুই পাশের দুই সুইচের মাঝখানের টার্মিনালে কানেকশন করবেন। আমি বলে দিচ্ছি, প্লাস আপনাদেরকে করেও দেখাবো। দেখেন আমি যে মাঝখানের যে টার্মিনালটা টু এ সুইচের 2-in-1, এই সুইচটার মাঝখানের টার্মিনালটা আমি খুলে নিলাম এবং আমি মাঝখানের টার্মিনালে কানেকশন করে দেব। বন্ধুরা, এই সুইচের নেগেটিভ এবং পজিটিভ এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, কারণ নেগেটিভ পজিটিভ উপরের দুই টার্মিনালে কানেকশন করলে সুইচ অটো নিয়ে নেয়। সুইচটা এই ধরনেরই তৈরি করা। তো আমি দেখেন কানেকশন করে নিলাম এটাকে এই সুইচের মাঝখানে এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় সুইচের মাঝখানে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো কানেকশনটা আশা করি বুঝতে পারতেছেন। তো আমি একটু দেখাই। দেখেন আমাদের
কানেকশনটা কিন্তু শেষ। এখানে চাইলে আপনি দুইটি লাল তার দিয়ে করতে পারতেন। আমার কাছে যেহেতু লাল আর নীল তার ছিল, আমি এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে দুই কালার নিয়ে নিয়েছি। তারপর আমি এই যে ছোট ছোট লুপ নিয়ে নিয়েছি, এরকম আপনারা নিয়ে নেবেন, বা আপনারা যেভাবে যদি তামা বের করেও ওয়্যার লুপ কানেকশন করতে চান করতে পারেন, নো প্রবলেম, এতে কোনো সমস্যা নাই। দেখেন আমি এটাকে এখানে আমি কিন্তু এখন ইন্ডিকেটরের টার্মিনালে লুপটি কানেকশন করতেছি, এবং ইন্ডিকেটরের টার্মিনাল থেকে আমি 2A যে সুইচের টার্মিনালে কানেকশন করব। 2A সুইচে কানেকশন করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এই যে কানেকশন করে দেওয়ার আগে, এই নাটটা টাইট দেওয়ার আগে আমি আরেকটি ছোট্ট ওয়্যার নিয়ে নেব, যেটা এই টার্মিনাল থেকে অন্য সুইচের টার্মিনালে যাবে। আমি এখানে পারলে সরাসরি লুপের মাথা আরও ছিলে কানেকশন করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ ওইভাবে লুপ কানেকশন করা ঠিক না। কখনো তার বা ওয়্যার নষ্ট হয়ে গেলে আপনারা বের করতে পারবেন না। দেখেন বন্ধুরা, আমি এইভাবে কানেকশন করে নিচ্ছি। প্লাস এইখান থেকে আমি এখন দ্বিতীয় সুইচের যে নিচের টার্মিনাল আছে সেইখানে কানেকশন করব। এই সুইচের নিচের টার্মিনাল থেকে দ্বিতীয় সুইচের যে নিচের টার্মিনাল আছে সেই টার্মিনালে আমি এখন কানেকশন করব। তারপর সেইখান থেকে আরেকটি লুপ একইভাবে সামনে যে হলুদ তারটা দিয়ে ইন্ডিকেটর কানেকশন করছি, একইভাবে হলুদ তারটা দিয়ে ইন্ডিকেটর কানেকশনটা করব। দেখেন বন্ধুরা, কানেকশনটা আমি করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি চাই যে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখেন, দেখে শিখেন। হাতের কাজের কখনো মানে জুরি হয় না। হাতের কাজ মানে অনেক অন্যরকম একটি সুবিধা। আপনার নিজের কাজ আপনি নিজেই করলেন, এর জন্য কোনো মিস্ত্রি দরকার হবে না, কাউকেই দরকার হবে না। জাস্ট একটু আপনার বুদ্ধি খাটাতে হবে এবং আপনার মনোযোগটা স্থির রাখতে হবে। তো আমার কানেকশনটা এরকম হয়ে গেছে। এইখান থেকে সেম একইভাবে উপরের টার্মিনালটাও একইভাবে কানেকশন হবে। নিচেরটা যেরকম হয়েছে, দেখেন উপরের টার্মিনালটাও ঠিক একইভাবে কানেকশন হয়েছে। দেখতেই পাচ্ছেন, উপরেরটা আমি লাল তার দিয়ে করেছি। আপনাদেরকে ভালোভাবে দেখাই। দেখেন, লাইট থেকে মাঝখানে, উপর থেকে লুপ কানেকশন, নিচ থেকে লুপ কানেকশন ওয়্যার দিয়ে করা। তো আশা করি বুঝতেই পারছেন। এবার আমরা মেন লাইনটা নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছেন দেখে। আমরা মেন লাইনটা ইন্ডিকেটরের, এখানে কোনো নিউট্রাল আর ফেজ নাই। আমি মেন লাইনটা ইন্ডিকেটরের উপরে টার্মিনালে একটি এবং নিচের টার্মিনালে একটি কানেকশন করে দেব। দেখেন বন্ধুরা, আমি করে দিচ্ছি। উপরের আর নিচের টার্মিনালে ইন্ডিকেটরে কানেকশন করে দিলে হবে। আমার কানেকশনটা শেষ। এখন আমাদের এরকম আকৃতি নিয়েছে। এটাকে আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি সুইচ বোর্ডটা এখন ঘুরিয়ে নিচ্ছি। দেখেন টেস্টারে লাইন আসছে, নিউট্রালটা নিউট্রাল, ফেজটা ফেজ। বারবার দেখে নেন, ইন্ডিকেটরে লাইন দিয়ে দিয়েছি মেন লাইন। আমি সুইচটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলাম। এবার আপনাদেরকে সুইচিং করে দেখাই। এই যে অনে দেখেন সুইচ কি সুন্দর কাজ করতেছে। একটি দিয়ে অন অফ, অন্যটি দিয়ে অন অফ। আপনারা বাথরুমের দুই পাশে যখন দিবেন, আপনার যে কোনো এক পাশ থেকে সুইচ দিলেই হবে। দেখতেই পাচ্ছেন, দেশ গ্রামে অনেকের টয়লেট থাকে একটা, তারা চায় যে দুই পাশ থেকে সুইচ দিয়ে যাতে চালাতে পারি। তো সেজন্য এই ভিডিওটা বানানো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।